নমস্কার বন্ধুরা, আমি মিতালি। আপনারা দেখছেন মিতালিস কুকিং। আজকের এই বাঁধাকপি দিয়ে এমন সুন্দর একটা রেসিপি করবো না, বাঁধাকপির একঘেয়ে খেতে খেতে কিন্তু বাঁধাকপি আর ভালো লাগে না। যদি এই বাঁধাকপিটাকে স্ন্যাক্স হিসেবে আমরা সন্ধ্যাবেলা খাই তাহলে কেমন হয় বলুন তো। চলুন আজকে সেরকমই একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করব। আজকে করব বাঁধাকপির মাঞ্চুরিয়ান। তার জন্য কিন্তু আমি একটা গোটা বাঁধাকপি নিয়ে নিয়েছি, অর্ধেকটা কেটে নিলাম, কেটে অর্ধেকটা আমি নিলাম। এবার বাঁধাকপিটাকে দু টুকরো করে নিলাম মাঝখান থেকে। এবার যতটা সম্ভব ঝিরি করে কাটা যায়, যত ঝিরি করে কাটবেন এখানে ততটাই ভালো হবে। এবার আমি একদম ছোট্ট ছোট্ট করে, মানে একদম সরু সরু করে কেটে নেব। এবার আরো সরু করে এরকম ভাবে কেটে নেব। যতটা এখানে ফাইন হবে বাঁধাকপিটা ততটা কিন্তু ভালো হবে। এইভাবে সব বাঁধাকপিটাকে আমি কেটে নেব। এখানে যতটা সম্ভব চেষ্টা করেছি ঝিরি করে কাটার, আমি সবটা কেটে নিয়েছি। এবার ধুয়ে নেব খুব ভালো করে। এবার ধুয়ে ধুয়ে এইভাবে একটু হাত দিয়ে চেপে চেপে জলটা ছেঁকে নেব। অন্য একটা প্লেটের মধ্যে তুলে নেব। জলটা যাতে না থাকে সেইভাবে কিন্তু হাত দিয়ে এইভাবে চেপে চেপে তুলে নিতে হবে। এবার দিয়ে দেবো কিছু মশলা। সবার প্রথমে দিয়ে দেবো নুন। আমি এখানে দু রকম নুন দেব। এখানে সাদা নুন যেটা আমরা রেগুলার ইউজ করি সেই নুনটা দিলাম, আর অল্প করে দিয়ে দেবো বিট লবণ। দিয়ে দেবো একটু বিট লবণ। দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো। একটা সুন্দর কালারের জন্য দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া। দিয়ে দেবো ধনে আর জিরের গুঁড়ো মিলিয়ে 1 চা চামচ। রেসিপিটাকে আরও একটু চটপটি আর সুস্বাদু করতে দিয়ে দেবো আর একটু মশলা। চাট মশলা দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে দেবো আদা আর রসুন বাটা 1 চা চামচ। ঝালের জন্য এখানে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দেবো হাফ বাটি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যে বাটিতে নিয়েছিলাম সেই বাটিরই অর্ধেক দিয়ে দেবো ময়দা। এখানে আপনারা চালের গুঁড়োও দিতে পারেন। সব উপকরণগুলোকে এবার সুন্দরভাবে মাখিয়ে আস্তে আস্তে মেখে নেব। বাঁধাকপির সঙ্গে মশলা, কর্নফ্লাওয়ার যা যা সামগ্রিক আছে এর মধ্যে সবগুলোকে খুব সুন্দরভাবে এইভাবে হাতে চেপে চেপে মেখে নেব। আর এই মাঞ্চুরিয়ানটা খেতে কিন্তু অসাধারণ হয়। এটা সন্ধ্যাবেলা আরও সুন্দর লাগে। এটা আমরা বাইরে কিন্তু অনেক পয়সা দিয়ে কিনে খাই, যেটা ঘরে খুব সহজেই বানানো যেতে পারে। দেখুন মাখা কিন্তু আমার একদম কমপ্লিট। এটা কিন্তু মেখে বেশি সময়ের জন্য রাখা যাবে না, যেহেতু এর মধ্যে লবণ দেওয়া আছে, বাঁধাকপি থেকে কিন্তু জল ছেড়ে দেবে। এবার আমি কড়াইটা বসিয়ে তেল দিয়ে দেবো।